নমস্কার, শুভ সকাল সবাইকে। সকলে কেমন আছো? মাম্পির আর একটা ছোট্ট লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিই। চলো আজকের আর একটা দিন। কাল প্রায় এখন 9টা কি 9:30টার মতো বাজে। এই সময় দুই বাপ বেটায় বসে গেছে একটু কাজ নিয়ে। এর মধ্যে দুই ভাই বোনের যে এত দুষ্টুমি, কাজ করার কোনো সুযোগই দিচ্ছে না দুজনকে। দুজনে মিলে একটু বেড়া বাঁধছিল। নতুন এক জায়গায় কল গাড়া হয়েছে বাড়িতে, তো তার চারপাশে একটা ঘেরা দিতে হবে। কাজে তারা মনোযোগ দেবে কিভাবে? এদিকে দুই ভাই বোনের যে চঞ্চলতা, বারংবার উৎপাত করছিল গিয়ে। আমি তো হাসতে হাসতে দমই ফেলতে পারছিলাম না। প্রতিদিন তো তাদের দুষ্টুমি চলতেই থাকে, কিন্তু আজকে মাত্রাটা একটু বেড়েই গেছে তাদের দাদুর কাজ করা দেখে। আসলে দিনটি আজকে রবিবার, তাদের বাবাও দেখছে বাড়িতে, এদিকে দাদুও কাজ ধরেছে। দেখে তাদের খুশি ঠিকানা নেই। এই দুষ্টুদের দুষ্টুমির হাত থেকে কীভাবে রক্ষা পাবো বুঝতে পারি না। ঘর থেকে অনেকবার ডাকছিলাম, শুনছিলই না। আমি তো মুখে যখন না পারি তখন লাঠি ছাড়া আমি আর উপায় দেখি না। নাও, শেষে এবার ছেলেটাকে নিয়ে যাই স্নান করাতে। আজকে আবার বাসন্তী পুজোর নবমীর দিন। পুজো করব দেখে উপবাস ছিলাম। ছেলের কাজ স্নানচ্যুতি সব হয়ে গেছে। এবার এই দুষ্টুটাকে স্নান করিয়ে আনলাম। দেখুন নিজে কেমন চেষ্টা করছে গা মোছার। আমি তৈরি হতে না হতে পাশে আর একজন হাজির। আজকে যে শাড়িটা পরেছি এটা আমার শাশুড়ি মায়ের। সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে আমি মনকে নিয়ে বের হয়ে পড়লাম। মেয়েটাও বায়না ধরছিল। আমি বললাম ভাত টাত খেয়ে তারপরে আয়, একটু পরেই পুজোতে বসবে, তাই তাড়াতাড়ি চলে গেলাম। এই ঘরের পেছনের দিকে চোখ গেলে চোখ দুটো জুড়িয়ে যায়, সবুজে সবুজ। ও তোমাদের তো জানানোই হয়নি, আজকে রামনবমী। আমাদের গ্রাম ভূষামণি থেকেও পদযাত্রা বের হবে। বলতে বলতে ঢুকে গেলাম পূজার বাড়িতে। এই বাড়িতেই বাসন্তী পুজো হয়, কিন্তু মূর্তি ছাড়া ঘট পূজা হয়। এসে দেখি সকলে মিলে পুজোর জোগাড় করেই ফেলেছে। আমাদের ওই দিদির বাড়িতে প্রত্যেক বছর মূর্তি পুজোই হতো, কিন্তু সময়ের কিছু ব্যবধানে আজ পরিবর্তন হয়ে গেছে। তবু দিদি ঘট পূজাটা করেই যায়। ঘট পুজো হলেও নিয়ম নিষ্ঠা তো একই, শুধু মায়ের মূর্তিটা থাকে না। আমি বাড়িতে এসেছিলাম আমাদের গাছ পাকায় কলাগুলো নিতে, মায়ের পুজোতে দেব বলে। দিদি মাসি সকলে মিলে পাকা ভোগগুলো তৈরি করে ফেলেছে। শেষে শুধু কটা পুরি ভাজা আমাদের দায়িত্বে পড়ে। আমি আর কাকি দুজনে মিলে করতে থাকি। মনি এসে ক্যামেরা ধরাতে মাসি তো একটু খুশি, সুন্দর করে পরিপাটি হয়ে দাঁড়িয়ে গেল। আমি একটু খুশি হলাম। কেউ কেউ তো আছে ক্যামেরা দেখে একটু সরে যায়। যাই হোক, ওদিকে গুছিয়ে এদিকে তাড়াতাড়ি করে বের হলাম রামনবমীর যাত্রা দেখতে। আমরা মোড়ে পৌঁছতে পৌঁছতে যাত্রা দেখতে বের হয়ে যায়। যাকে শেষমেশ একটু দেখতে পেরেছিলাম। এসে পড়ি এখন পুজোয় বসতে হবে, অঞ্জলির সময় হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যেই দিনগুলিতে এই বাড়িতে এই পুজোর আয়োজনে কত জমজমা থাকতো। আমরা সকলেই ওই দিনগুলিকে খুব মনে করি। ঢাকের বাড়ি মাইকের শব্দে পুরো জমিয়ে রাখতো, পুরো পাড়াটা ময়ময় করতো। যাকে যা হয় ভালোই হয়, যা করবেন মা ভালোই করবেন। এদিকে অঞ্জলি শেষে বাড়ি চলে আসি। এই দুষ্টুটাকে ঘুম পাড়াবো। বাড়ি এসে দেখি উঠানের অবস্থা খুবই খারাপ, কেননা সকাল একটু কাজ করেছিল বেড়া বাঁধার। আগে সেগুলো ঝাড় দিয়ে নিই, পর দুষ্টুটাকে ঘুম পাড়াই। এরপর উপোস ভাঙতে আবার ওই দিদির বাড়িতে গিয়ে প্রসাদ নিতে হবে। এই যে সেই টুনটুনি পাখিটা কিভাবে দেখছে ক্যামেরাতে। হাত মুখ ধুয়ে একটু তাজা হয়ে সবাই মিলে যাই প্রসাদ আনতে। এটা হলো আর এক বাড়ি, যেখানে প্রত্যেক বছর এই দিনটিতে বজরংবলীজির পুজো হয়। সন্ধ্যার পরেই চলে যাই ডালখোলা মলের ভেতরে। কিছু কিনবো না, এমনি ঘুরতে। শাড়িগুলো তো বেশ ভালোই নজর কাটছিল, কিন্তু দাম দেখে চক্ষু চড়ক গাছ। আমার তো কিছু কেনার নেই, আমার এই ভাগ্নি কিছু কিনবে বলে সঙ্গে আসি। তো আজকে এখান থেকে সবার সঙ্গে বিদায় নিয়ে নিই। সকলে খুব ভালো থেকো। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে একটু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে বন্ধুরা।